পাবলিক স্পিকিং এর লাস্ট এপিসোডে আমরা কথা বলেছিলাম হাউ টু প্রিপেয়ার বডি অফ স্পিচ। আজ কথা বলবো হাউ টু কনক্লুড ইউর স্পিচ। হাউ টু কনক্লুড বা এন্ডিং ইউর স্পিচ, অর্থাৎ আপনার স্পিচের শেষ অংশটা আপনি কিভাবে শেষ করবেন এবং কিভাবে আপনি এইটাকে আরও বেশি অ্যাট্রাক্ট করবেন, কিভাবে আরও বেশি দামদার করবেন, কিভাবে আপনার অডিয়েন্স আপনার স্পিচ শোনার পরে আপনার স্পিচের যেই আপনার ডিসক্রিপশন ছিল, ইন্ট্রোডাকশন ছিল এবং এন্ডিং পার্টটা ছিল, যে মেসেজটা ছিল, সেই মেসেজটা তাদের উপর কি করবে, অ্যাকশন বা রেজাল্ট ওরিয়েন্টেড কোনো কিছু নিয়ে আসবে, সেই বিষয় নিয়ে আজকের মূল আলোচনা। অর্থাৎ আপনার স্পিচটাকে আপনি কত দারুণভাবে শেষ করতে পারবেন, কত আপনার রিমার্কেবল ওয়েতে আপনি শেষ করতে পারবেন, সেই বিষয় নিয়ে আপনি আলোচনা আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওতে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার পাশাপাশি এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, কারণ এই ধরনের ভিডিও আমি রেগুলার আমার এই চ্যানেলে দিয়ে থাকি। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। হাউ টু ক্লোজ ইউর স্পিচের প্রথম যে পয়েন্টটি সেটি হচ্ছে নো ইমার্জেন্সি স্টপ। এই পার্টে আপনাকে কখনোই কি করা যাবে না, ইমার্জেন্সি কোনো ব্রেক নেওয়া যাবে না, কোনো স্টপ করা যাবে না। আপনার আলোচনাটাকে আপনার কন্টিনিউয়াসলি কি করতে হবে, আপনার শেষ করতে হবে। অর্থাৎ কোনো ধরনের ইনসিডেন্ট অকেশন বা কোনো ধরনের আপনার পার্টিকুলার আপনার স্টপ পয়েন্ট বা আপনার ইমার্জেন্সি কোনো কিছু আপনার করা যাবে না। এই পার্টে আপনার আলোচনাটাকে কন্টিনিউয়াসলি আপনাকে কী করতে হবে, এন্ডিং পার্টটাকে শেষ করতে হবে। নো ইমার্জেন্সি ব্রেকস, ইমার্জেন্সি ব্রেক নেওয়া যাবে না। স্টপ এবং ইমার্জেন্সি ব্রেক এই দুইটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। আর এই দুইটা যদি আপনি করেন তাহলে আপনার স্পিচটা আপনার যেই পোটেনশিয়ালিটি আছে, যেই আপনার আপনি বলয় তৈরি করেছেন, সেই বলয়টা কিন্তু আপনার ব্রেক হবে, অডিয়েন্সের মনোসংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, তাদেরকে নতুন করে কানেকশানের আপনার তরিকা তৈরি করতে হবে। অর্থাৎ আপনার শেষটা আপনার এভাবে ডিস্টার্বনেস হওয়ার কারণে আপনি আবার প্রথম পার্টে চলে গেলেন। সো আপনাকে কি করতে হবে, আপনার শেষটাকে আপনার পার্টিকুলারলি আপনার ডিফারেন্সিয়ালি অর্থাৎ আপনাকে এক্সপ্রেস করতে হবে। দ্বিতীয় যে পয়েন্টের উপর আপনাকে নজর দিতে হবে সেটি হচ্ছে সামারাইজ ইট। আপনার আলোচনাগুলোকে আপনার কি করতে হবে, সামারাইজ করতে হবে। স্টেপ বাই স্টেপ আপনি কি আলোচনা করেছেন তাদেরকে আবার একটু কি করতে হবে, স্মরণ করিয়ে দিতে হবে, আবার একটু তাদের সাথে আপনার আলোচনা করতে হবে। আপনি সেই বিষয়টাকে একটা প্যাকেট করতে পারেন। যেমন আমরা যখন কোনো কিছু নিয়ে কোনো কিছুকে আমরা একেবারে গচ্ছিত আকারে করি তখন কিন্তু সেই বিষয়গুলো একসাথে থাকে। এভাবে একসাথে আপনি কি করতে পারেন, তার সামনে এগুলোকে আবার একটু প্যাকেট আকারে উপস্থাপন করতে পারেন, ছোট প্যাকেট আকারে। যেমন দেখেন, কোথাও যদি আপনি যান, আপনাকে যদি সেখানে একটা গিফটের প্যাকেট দেওয়া হয় তখন কিন্তু ওই জায়গায় আমাদের ভিতরে একটা কি অন্য ধরনের আনন্দ কাজ করে, মনের ভিতরে অন্য ধরনের আনন্দ কাজ করে। এই আনন্দটাকে আমি যেটা মিন করতে চাচ্ছি সেটি হচ্ছে আপনার আলোচনা যেই টপিক্সের উপর ছিল সেই টপিক্সের গুরুত্বপূর্ণ কিছু পার্ট, গুরুত্বপূর্ণ কিছু আপনার পয়েন্টগুলোকে আপনি প্যাকেট আকারে তাদেরকে ধরিয়ে দিতে হবে, অর্থাৎ একটা গিফট আকারে ধরিয়ে দিতে হবে। দেখবেন যে পুরো আলোচনা হয়তো তাদের মনে থাকবে না, কিন্তু এই প্যাকেট আকারে আপনি যেটা দিয়েছেন না, এটা কিন্তু তাদের মনে দাগ কাটবে এবং এটা তাদের দীর্ঘ সময় আপনার মনে থাকবে, অর্থাৎ এটা তাদের কাজে আসবে। এবং অবশ্যই আপনার প্যাকেটটা হইতে হবে ক্রিসপি হইতে হবে। অর্থাৎ দেখেন, চিপস কেন মানুষ পছন্দ করে বা বাচ্চারা কেন পছন্দ করে, কারণ এটার ভিতরে একটা ক্রিসপি টেস্ট রয়েছে। আপনার এই প্যাকেটটাতে, আপনার এই আলোচনাটাতে, এন্ডিং পার্টটাতে যাতে আপনার ক্রিসপি একটা টেস্ট থাকে, তাহলে আপনার দীর্ঘ সময় ধরে আপনার অডিয়েন্স সেটাকে মনে রাখবে। আর এই পার্টে এসে আপনাকে 3 নম্বর যে পয়েন্টের উপর নজর দিতে হবে সেটি হচ্ছে নো নিউ ইনফরমেশন। পাবলিক স্পিকিংয়ের যখন আপনি ক্লোজিং পার্টে চলে আসবেন তখন আর নতুন তথ্য আপনার অডিয়েন্সকে দেওয়ার প্রয়োজন নেই, কারণ নতুন তথ্য দেওয়া মানে হচ্ছে আপনি অডিয়েন্সটাকে ডাইভার্সিফাই করে ফেললেন, আপনি আবার নতুন তথ্য দেওয়ার মাধ্যমে তাদেরকে আপনি ডিভাইড করে ফেললেন, আপনি আবার নতুন তথ্য দেওয়া মানে হচ্ছে তাদেরকে আবার নতুন করে শুরু করার পার্টে নিয়ে গেলেন। যেখানে আপনি শেষ করবেন সে জায়গায় আপনি আবার শুরুর পার্টে নিয়ে গেলেন। সো আপনার নতুন তথ্য দেওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে। ম্যাক্সিমাম সময় অনেক পাবলিক স্পিকার দেখা গেছে আপনার শেষ দিকে এসে আবার নতুন তথ্য দিয়ে আপনারা শুরু করেন বা শেষ দিকে এসে নতুন তথ্য দেন, তখন অডিয়েন্সের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়। এই বিভ্রান্তি তৈরি থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনার 4 নম্বর যে পয়েন্টের উপর আপনাকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন মানে হচ্ছে যে, অর্থাৎ আপনার টোটাল আলোচনার এখন অডিয়েন্স কোন অ্যাকশনটা নিবে, কোন অ্যাকশনটা নিবে, অর্থাৎ আপনাকে একটা কি করতে হবে, তাদেরকে একটা এটাকে যদি বলি দেশীয় ভাষায় যদি বলি, যেমন আপনি সকল কিছু খেলেন, খাওয়ার পরে আপনি যদি কোনো দাওয়াতে যান, আপনাকে অনেক কিছু মুখরোচক খাবার, আপনি বিরিয়ানি খেলেন, আপনি জর্দা খেলেন, আপনি পায়েস খেলেন, আপনি অনেক কিছু খেলেন,
তারপরে খাওয়ার পর আপনি চট্টগ্রামের ভাষায় যদি বলি সেটা হচ্ছে বোরহানি। বোরহানি খাওয়া মানে হচ্ছে যে একেবারে সব কিছু হজম হয়ে গেল। একবারে কল টু অ্যাকশন মানে হচ্ছে যে আপনার আলোচনার টোটাল পার্টগুলোকে নিয়ে অডিয়েন্স কোন অ্যাকশনটাতে যাবে সেই অ্যাকশনটা তাদেরকে দিতে হবে, অ্যাকশন স্টেপটা তাদেরকে সহযোগিতা করতে হবে। ধরুন সেলস রিলেটেড কোনো যদি আপনার স্পিকিং হয়, স্পিচ হয়, তাহলে এখন আপনার অডিয়েন্সরা কোন ধরনের অ্যাকশন নিবে সেই পয়েন্টটা আপনাকে কি করতে হবে, দেখিয়ে দিতে হবে, সেই পয়েন্টটা তাদের সাথে শেয়ার করতে হবে। এবং সেই পয়েন্টটা আমি যদি একটা এক্সাম্পল দিই যে আপনি কল টু অ্যাকশন কীভাবে আপনি যাবেন, তাহলে আপনি একটা রুল শেয়ার করলেন, কেএলটি রুল। অ্যাজ পার এক্সাম্পল আপনি কেএলটি রুল শেয়ার করলেন। কেএলটি রুল মানে হচ্ছে কে মানে হচ্ছে নো, এল মানে হচ্ছে লাইক, আর টি মানে হচ্ছে ট্রাস্ট। অর্থাৎ সেলস তখনই আপনার সাথে সংগঠিত হবে যখন লোক আপনাকে কি করবে, জানবে, আপনাকে পছন্দ করবে এবং আপনাকে বিশ্বাস করবে। আরও একটা এক্সাম্পল যদি আমি দিই কল টু অ্যাকশনের, সেটি হচ্ছে আপনার সেলস কয়েক গুণ 10 গুণ বাড়ানোর জন্য আপনাকে এই দুইটা পয়েন্টের উপর আপনি নজর দিতে পারেন। ইতিপূর্বে অলরেডি যারা আপনার প্রোডাক্ট ব্যবহার করেছে, অর্থাৎ যারা আপনার প্রোডাক্ট ব্যবহার করেছেন তাদের কাছ থেকে আপনি রিভিউ নেবেন। দুইটার রিভিউ আপনি নেবেন এবং এই রিভিউর মধ্যে দুইটা জিনিস আপনাকে করতে হবে। একটা হচ্ছে ভালো রিভিউগুলো আপনাকে কি করতে হবে, শর্ট ভিডিও ফরম্যাটে নিতে হবে। তাদের অনুমতি নিয়ে তাদের থেকে আপনি শর্ট ভিডিও ফরম্যাটে নেন। এবং দ্বিতীয় হচ্ছে তাদের থেকে আপনি 10 জনের রেফারেন্স নেন। এই দুইটা পয়েন্ট যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার সেলস 10 গুণ বেড়ে যাবে। দ্যাট ইজ কল টু অ্যাকশন। তাহলে কল টু অ্যাকশন আশা করি আপনি বুঝতে পেরেছেন। এই পর্যায়ে আপনাকে কি করতে হবে, এন্ড উইথ ব্যাং। 5 নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে এন্ড উইথ ব্যাং। অর্থাৎ আপনার শেষটাকে একটা বেমিসাল করতে হবে, একটা দামদার ভিতরে, আপনার সবার ভিতরে একটা ইগনিশন তৈরি করতে হবে, একটা ফায়ার তৈরি করতে হবে, অন্য ধরনের একটা মোটিভেশন তৈরি করতে হবে। এন্ড উইথ ব্যাং। আপনি যাই কিছু আলোচনা করেছেন গত 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, বাট আপনার শেষটা যদি এরকম ব্যাং না করতে পারেন তাহলে আপনার অডিয়েন্স আপনাকে কি ফরগেট করে যাবে, আপনার ভুলে যাবে, আপনার বেশি সময় ধরে মনে রাখবে না এবং অ্যাকশানে গিয়েও তারা সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা নিয়ে আসতে পারবে না। অর্থাৎ আপনার এন্ডিংটাকে এমনভাবে আপনার পরিচর্যা করতে হবে, ওকে ফাইন, তাহলে আমরা যে জিনিসটা শিখেছি সেই জিনিসগুলোকে আমরা কল টু অ্যাকশানে নিয়ে যাব এবং রেজাল্ট আনার জন্য যা যা করণীয় সেই ধরনের একটা ম্যাসিভ আপনার অ্যাকশানে কি আমরা যেতে প্রস্তুত। এইভাবে করে আপনার ব্যাংকটা, এন্ড উইথ ব্যাংকটাকে আপনার সাজাতে হবে। তাহলে আপনার এই পার্টটাকে, হাউ টু ক্লোজ দ্য স্পিচ, এই পার্টটাকে আমরা যদি সামারি করি যে কোন কোন পয়েন্টের উপর আপনার নজর দেওয়ার মাধ্যমে আপনার স্পিচটাকে আপনি আরও অনেক বেশি পোটেনশিয়াল, আরও অনেক বেশি অ্যাকশন রিলেটেড, আরও অনেক বেশি রেজাল্ট ওরিয়েন্টেড এবং অডিয়েন্সকে আরও অনেক বেশি কানেক্টিভিটি করতে পারবেন, যা দীর্ঘ সময় ধরে তাদের উপর ইম্প্যাক্ট তৈরি করবে। নম্বর 1 পয়েন্ট হচ্ছে ইমার্জেন্সি ব্রেক নেওয়া যাবে না এবং সামারিগুলোকে ক্রিস্পি করতে হবে। শেষ অংশে কোনো নতুন তথ্য দেওয়া যাবে না, নতুন তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। এবং কল টু অ্যাকশন, অর্থাৎ এই টোটাল আলোচনা থেকে তারা কি অ্যাকশনে যাবে এবং শেষটা করতে হবে ডেফিনেটলি এন্ড উইথ ব্যাং দিয়ে। সম্মানিত বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট আপনার মিস না হয়। আমি আমার এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতেও আপলোড করে থাকি, আপনি আমাকে সোশ্যাল হ্যান্ডেলগুলোতেও ফলো করতে পারেন। এবং আমি চাই অ্যাজ এ পাবলিক স্পিকার আপনি সারা দুনিয়া জয় করেন, আপনার এরিয়াতে আপনি টপে থাকেন। টিল দ্য টাইম, গো সেলফ মেড।